আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই ছুটির দিন মেয়েদের জন্য, বিবাহিত মেয়েদের জন্য আসলে ঈদের দিন। কারণ হাজবেন্ডরা বাসায় থাকে, বউদেরকে সময় দেয়, বাচ্চাদেরকে সময় দেয়, ফ্যামিলিকে সময় দেয়। তাই আজকে ওকে বললাম, আজকে তো ছুটির দিন, চলো আমরা বাহিরে বের হই। যেই বলা সেই কাজ। সেজন্যই রুফায়দা আর দিঘিমণিকে নিয়ে আমি বের হলাম। প্রথমে ডিসাইড করিনি কোথায় যাব, তারপর রিক্সা থেকে নেমে ম্যাড শেফে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু লিফটের সামনে স্ক্রিনে দিঘি গুহার অ্যাড দেখে বলল সেখানে যাবে। যেই বলা সেই কাজ। আমরা প্রথমে গুহাতে গেলাম, ওখানে ঢুকলাম। নাম অনুযায়ী রেস্টুরেন্টটা সুন্দর, একদম আদি মানুষ যেভাবে থাকতো গুহার ভিতর ওইরকম একটা ভাইব আছে। এটা মূলত একটা অন্ধকার টাইপের রেস্টুরেন্ট, যেটা কাপলদের জন্য খুব বেশি ভালো মনে হয়। তো ওখানে আমরা এক পর্যায়ে বসার পর দিঘির খুবই খারাপ লাগা শুরু হয়েছে। ও আর কি এটার স্মেলটা নিতে পারছিল না, ওর কাছে খুবই খারাপ লাগতেছিল। ও এমন অবস্থা হবে যে ও বমি করে দিবে। তোর পাপা বলতেছিল তুমি এখানে থাকতে চাও নাকি চলে যাবে। তোর অবস্থা দেখে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসলাম। তারপর ওখান থেকে নেমে আমরা ম্যাড শেফে চলে আসলাম, যেটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে। এটার মানে আমার খুবই পছন্দের জায়গা। আমার বিয়ের পর প্রথম আমি ফার্স্ট যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটাই ছিল ম্যাড শেফ। তারপর থেকে আমি পার্সোনালি এটা খুবই লাইক করি। এটা মূলত ডেকোরেশন, খাবার, ওদের যে স্পেসগুলো আমার খুবই ভালো লাগে। সন্ধ্যায় কিছু না খাওয়ার কারণে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই তাড়াতাড়ি করে খাওয়ার অর্ডার করলাম। শুক্রবার দিন হওয়াতে অনেক ভিড় ছিল, তাই খাওয়ার আসতে অনেক লেট হচ্ছে দেখে আমরা ওয়েট করতেছিলাম। আর এক পর্যায়ে খাওয়ার চলে আসলো। ওদের খাওয়ারটা কি বলবো, মানে মুখে লেগে থাকার মতো। তারপর আমরা আস্তে আস্তে খাওয়া শেষ করে দিঘি বলল কি ওদের একটা নোট লিখবে। তো আমরা নোট সেকশনে গিয়ে দিঘি ওর মন মতো লিখলো। দিঘির নোট লেখা শেষ, তো আমি সেটা মিররের সাথে অ্যাটাচ করে দিই। আর মিররটা দেখুন কত সুন্দর লাগছে। তারপরে আমি আস্তে আস্তে সিটে ফিরিয়ে ততক্ষণে দেখি দিঘির পাপা বিল পরিশোধ করে দিয়েছে। লাস্ট দিঘির পাপাই ভিডিওগুলো করছে যে আমরা বের হয়ে পড়ছি। আর আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।